যেই দেশে ৯০-৯৫ ভাগ মুসলমান, সেই দেশে আমি ইসলামের বিধানের কথা বলতে পারি না? কোন দেশে আমি বলবো? আমি কি আমেরিকাতে গিয়ে বলবো? আমি কি হিন্দুস্তানে গিয়ে বলবো? এটা তো মুসলমানের দেশ। এই দেশে আমি বলবো আমি আল্লাহর বিধান চাই। যে মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও আল্লাহর বিধান চায় না, আপনার কাছে প্রশ্ন আজকে ঘুমানোর আগে চিন্তা করবেন, মুসলমান না মুনাফিক না কাফের? যে মুসলমান চায় না আল্লাহর বিধান, ও মুসলমান না মুনাফিক না কাফের না ফাসিক না জালেম? এটা আপনার কাছে প্রশ্ন থাকলো, সে কি? মুসলমান হওয়ার পরে যে আল্লাহর বিধান চায় না, মুসলমান হওয়ার পরে যে আল্লাহর বিধানকে ঘৃণা করে, মুসলমান হওয়ার পরে যারা ইসলামকে বলে মধ্যযুগীয়, আপনার কাছে জাতির কাছে আমার প্রশ্ন থাকলো, মুসলমান না মুনাফিক না কাফের না ফাসিক না জালেম? আপনি বাহির করেন। আশ্চর্য কথা। আপনি মাত্র এই যে আপনার মোড়লপাড়া মসজিদে ১০০ জন মানুষ সালাত আদায় করবে, একটা ইমামকে নিয়োগ করেন আপনি, কত ইন্টারভিউ আপনার। ইমাম সাহেবের দিনদারিটা ঠিক আছে কিনা, ৫ ওয়াক্ত সালাত আদায় করে কিনা, কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা, বক্তৃতা ভালো দিতে পারে কিনা, এটা ইন্টারভিউ নেন না আপনি? সার্টিফিকেট আছে কিনা, দাওরা কামেল পাস কিনা, মাদানি কিনা, কত ইন্টারভিউ। মাত্র ১০০ জন লোকের ইমামতি করবে না? এই ১০০ জন লোকের ইমাম নিতে এত ইন্টারভিউ। এর একজন এমপি মন্ত্রী নির্বাচিত হয় লক্ষ লোকের জন্য, কিন্তু বাংলাদেশের এই জাতি এরা নির্বাচনই করলো না আমি যাকে এমপি করছি নামাজ পড়ে কিনা, ওর মুখে দাঁড়িয়ে আছে কিনা, কিনা বদমাশ কিনা, কিনা কিনা দুর্নীতিবাজ কিনা, জাতি এখনো নির্ণয় করেনি। সেই জাতির নেতা হবে কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ভাষাতে বোঝা যায়, যেই দেশের জনগণ যেমন নেতা হবে তেমন, যেই দেশের জনগণ যেমন নেতা হবে তেমন।